গুড মর্নিং বৃত্তা, আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে। আজকের আবহাওয়া কেমন যাবে, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি। জেনে নিন তার থেকে আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর যে বার্তা দিয়েছে তাতে কিন্তু আজ উত্তরবঙ্গের সর্বত্র আকাশ মূলত বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও মেঘলা থাকবে, তবে সামগ্রিকভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পাশাপাশি দু একটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, এমনটাই পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের। অন্যদিকে মাঝিয়ানের আবহাওয়া দপ্তর থেকে যেটা বলা হয়েছে, আজ কিন্তু উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর মালদা জেলার ক্ষেত্রে সেখানে কিন্তু দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 33 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা 25 থেকে 26 ডিগ্রি সেন্টিগ্রেড এবং বাতাস কিন্তু সর্বোচ্চ 11 কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় বইতে পারে। অন্যদিকে বৃষ্টি আকাশ কিন্তু সামগ্রিকভাবে মেঘলা থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দু একটা জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে সেটা বিক্ষিপ্তভাবে। সামগ্রিকভাবে বাতাসের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণও প্রায় 89% কাছাকাছি থাকবে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। জেনে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। রায়গঞ্জের মোহনবাটি বাজার ব্যবসায়ী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে বাজারের একাধিক সমস্যা ও উন্নয়নের দাবি তুলে ধরেন ব্যবসায়ীরা। উপস্থিত মন্ত্রী কৌশিক চৌধুরী সমস্যাগুলি গুরুত্ব নিয়ে বিবেচনার আশ্বাস দেন। পাশাপাশি রায়গঞ্জে এইমস প্রতিষ্ঠার দাবিও জোরালোভাবে ওঠে। এ প্রসঙ্গে মন্ত্রী জানান, রায়গঞ্জের সাংসদ ও জেলার 4 জন বিধায়ক একযোগে সর্বোচ্চ পর্যায়ে এইমস স্থাপনের দাবিতে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন। জাতীয় শিক্ষানীতির অংশ হিসেবে উত্তর দিনাজপুর জেলা সর্বশিক্ষা মিশনের উদ্যোগে জেলা জুড়ে শুরু হয়েছে 7 দিবসীয় ভারতীয় ভাষা ক্যাম্প। রায়গঞ্জের সুভাষগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে আয়োজিত এই শিবিরে বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়ারা ভারতের বিভিন্ন ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও খাদ্যাভ্যাসের সঙ্গে পরিচিত হচ্ছে। আয়োজকদের দাবি, বহুভাষিক শিক্ষা ও সংস্কৃতির ঐক্যের বার্তা পৌঁছে দিতেই এই বিশেষ উদ্যোগ। জাল লটারি ধরতে লাগাতার অভিযান হেমতাবাদ থানার পুলিশের। রবিবার ফের অভিযান চালিয়ে হেমতাবাদের নিউ বাসস্ট্যান্ড এলাকা থেকে নামী কোম্পানির জাল লটারি সহ গ্রেপ্তার করা হলো এক জাল লটারি বিক্রেতাকে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রেজ আলী, তাদের বাড়ি হেমতাবাদ ব্লকের বিষ্ণুপুর এলাকায়। হেমতাবাদের নিউ বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের চোখে ধুলো দিয়ে পকেটে করে জাল লটারি বিক্রি করত। সোমবার ধৃতকে গ্রেফতার করে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করেছে পুলিশ। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। জলপাইগুড়ির অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শৈব তীর্থ জল্পেশ মন্দিরে আসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জল্পেশ মন্দিরে এসে বাবা জল্পেশের পুজো দেবেন তিনি। এদিকে শ্রাবণ মাসের সোমবার হওয়ায় রাত থেকে দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা জল্পেশ মন্দিরে ভিড় জমিয়েছেন। শিবের মাথায় জল ঢেলে পুজো দিতে আসা ভক্তদের ভিড় ইতিমধ্যেই চোখে পড়ার মতো। তার মধ্যেই মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে মন্দির চত্বরে বাড়তি তৎপরতা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী সফরকে কেন্দ্র করে মন্দিরের পাশেই তৈরি করা হয়েছে হেলিপ্যাড গ্রাউন্ড। জানা যাচ্ছে, জল্পেশ মন্দিরে পুজো দেওয়ার পর মুখ্যমন্ত্রী তার অন্যান্য কর্মসূচি সারবেন এবং এরপর সেখান থেকে হেলিকপ্টারে রওনা হবেন। শিলিগুড়ি সূর্যসেন পার্কের মান উন্নয়নের জন্য কলকাতা নিকো পার্কের আধিকারিকদের নিয়ে এসে সূর্যসেন পার্ক এবং মহানন্দা নদীর রিভার বেডের পরিদর্শন করলেন শিলিগুড়ির বিধায়ক তথা পর্যটন ও পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ। সোমবার সকালে আধিকারিকদের সাথে নিয়ে পার্ক পরিদর্শন করে তিনি পার্কে মনোরঞ্জনের জন্য নতুন বেশ কিছু রাইড আনতে চলেছে সরকার। এছাড়াও মহানন্দা নদীর রিভার বেড শহরের বয়স্ক মানুষের সঙ্গে সাজিয়ে তোলার পরিকল্পনা নেওয়া এনডিজি নিয়ম মেনে নদীর সৌন্দর্যায়ন যতটা সম্ভব ততটা করা হবে বলে জানালেন পর্যটন ও পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ। যাত্রী পরিষেবা আরো উন্নয়ন করতে এবং ট্রেন পরিচালনার চাপ কমাতে হাওড়া স্টেশনে আনুষ্ঠানিকভাবে চালু হলো নতুন 24 নম্বর প্ল্যাটফর্ম। ওই যাত্রীদের জন্য নতুন প্ল্যাটফর্ম খুলে দেওয়া হয়েছে। প্রায় 635 মিটার দীর্ঘ এই অত্যাধুনিক প্ল্যাটফর্মটি নির্মাণে প্রায় 3 কোটি টাকা ব্যয় হয়েছে। এটি হাওড়া স্টেশনের অন্যতম বৃহত্তর প্ল্যাটফর্ম, যেখানে 24 ও 26 কামরার দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন সহজেই আসা যাওয়া করতে পারবে।
এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।